হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে খুব সুন্দর একটা জায়গাতে, আর সেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। মানে একদম সমুদ্রের তলদেশে আমরা বলতে গেলে চলে যাব আজকে। সো সেইটারই এক্সপিরিয়েন্স হচ্ছে আমি A to Z আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা জিনিস কিভাবে টিকিট করতে হবে, কোথায় যেতে হবে, সব কিছু আমার এক্সপিরিয়েন্সে আমি আপনাদের সাথে শেয়ার করব, ইনফরমেশন সহ। সো চলুন আজকে আমার সাথে আপনারাও চলেন যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভেতরটা আসলে দেখতে কেমন, আর এটার সব ইনফরমেশনগুলো আজকে জানিয়ে দেব। সো এই তো আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে রিক্সা নিয়ে মনে হয় 50 থেকে 60 টাকার মতো রিক্সা ভাড়া নিয়েছে। সো রিক্সা নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আমরা কক্সবাজারে যে এবার হচ্ছে স্পেশালি সুরার জন্য গিয়েছি, মানে আমার মেয়ের জন্য। কারণ হচ্ছে আমি এর আগে একবার গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যখন নতুন ওপেন হয়, তার পরপরই হচ্ছে আমাদের যাওয়া হয়েছে, আমার সাজি দুজনেরই যাওয়া হয়েছে। সো এবার ভাবলাম যেহেতু সুরা যায়নি আর বাচ্চাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট জায়গা, সো ওকে নিয়ে ওর এন্টারটেইনমেন্টের জন্য বেসিক্যালি এবার আমাদের এখানে যাওয়া। সো এখানে আমরা ফার্স্টে টিকিট করে নিয়েছি। টিকিটটা বেসিক্যালি আমরা করে নিয়েছি হোটেলের পাশ থেকে একটা শপ থেকে। সো আপনারা এখানে পার পার্সন টিকিট কস্ট হচ্ছে 300 টাকা করে, বাট আমরা টিকিট করেছি 200 টাকা করে। সো আমাদের যেটা হয়েছে, মানে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে যদি ডিসকাস করেন, তো মানে কথা বলেন টিকিটের ব্যাপারে, তাহলে হচ্ছে ওনারাই বলে দেয় যে এই দোকান বা পাশের শপ থেকে যদি নেন তাহলে হয়তো 50 টাকা বা 100 টাকা ডিসকাউন্ট আপনার টিকিটের পেয়ে যাবেন। সো আমরা যখন হোটেলে কথা বলেছিলাম তখন হচ্ছে ওনারা পাশে আমাদেরকে একটা শপ দেখিয়ে দিয়েছিল যে ওখান থেকে আপনারা রেডিয়েন্টের টিকিট পেয়ে যাবেন। সো ওখান থেকে যখন আমরা নিয়েছি তখন কিন্তু পার পার্সন আমাদের 200 টাকা করে টিকিট নিয়েছে। সো আপনারাও কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 50 টাকা 100 টাকা টিকিটে ছাড় পেয়ে যাবেন। সো 200 টাকা করে টিকিট নিয়ে, আর এমনি যদি এখান থেকে টিকিট করেন, মানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে টিকিট করেন, তাহলে কিন্তু আপনাদের 300 টাকা করেই টিকিট কাটতে হবে। সো এখানে ঢোকার সাথেই তো মনে হলো যে আসলেই আমরা একদম সমুদ্রের নিচে চলে আসছি, তলদেশে চলে আসছি। এত সুন্দর সুন্দর সব কিছু, মানে স্পেশালি আমার মেয়ে, সে তো খুবই হ্যাপি ছিল। মানে ওর এগুলো ও যেহেতু ফার্স্ট টাইম দেখছে, তো ও দেখে এটা খুবই এনজয় করছিল। আর এটা স্পেশালি আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা বাচ্চাদের জন্য খুবই বেস্ট একটা জায়গা, কারণ বাচ্চারাই হচ্ছে এগুলো খুব বেশি পছন্দ করে। তো ও তো এইখানে হচ্ছে ফিশগুলোরে ফিডার খাওয়াচ্ছিল আর কি। এখানে পার ফিডার মেবি 20 টাকা না 30 টাকা করে নিয়েছে, আমার ঠিক খেয়াল নেই, বাট এরকমই হবে। তো 20 টাকা না 30 টাকাতে এরকম একটা বোতল মানে ফিডার নিয়ে ও অনেকক্ষণ ধরে এটা স্পেশালি অনেক এনজয় করেছে। মানে সব ফিশগুলো এসে একসাথে এখানে হচ্ছে খাচ্ছিল, দেখতেও অনেক ভালো লাগছিল কারণ ফিশগুলো অনেক কালারফুল ছিল। আর এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে যেটা, যে আসলে আমাদের অদেখা অনেক কিছু রয়ে গিয়েছে, যেগুলো আসলে আমরা এ পর্যন্ত হয়তো অনেক কিছু দেখিনি। মানে সমুদ্রের নিচে যে কত কিছু আছে, ইভেন কত রকমের মাছ, তারপর কত রকমের কিছু আছে, সেগুলো আসলে আমাদের আসলেই অজানা। সো এখানে আসলে কিছুটা আইডিয়া পাওয়া যায় যে আসলে সমুদ্রের নিচে কতটা মানে সুন্দর জিনিসগুলো আছে, কত সুন্দর সুন্দর ফিশ আছে, মানে দেখার মতো এত বড় বড় ফিশ ছিল এখানে। আমার মেয়ে এত সুন্দরভাবে ও কাছ থেকে সবগুলো জিনিস, মানে সবগুলো ফিশ দেখে
দিচ্ছিল। এটা এমন একটা জায়গা, এখানে আসলে ছোট বড় সবারই অনেক ভালো লাগবে, কারণ জায়গাটাই এমন। কিন্তু হচ্ছে ছোটদের এখানে বেশি ভালো লাগবে, কারণ বাচ্চারা যেহেতু এইসব জিনিসগুলো বেশি পছন্দ করে, তো ওদের এখানে আসলে ভালো একটা টাইম স্পেন্ড হবে, অনেক সুন্দর একটা টাইম কাটবে ওদের। সো এখানে কিন্তু এত এত মাছ ছিল, যেগুলো হচ্ছে আমরা অনেক মাছ নামও জানি না, বাইরে আগে কখনো দেখাও হয় নাই, এই ফার্স্ট টাইম দেখা। সো আমার যেহেতু এর আগে একবার আসা হয়েছিল, মনে হয় প্রায় 4-5 বছর আগে একবার আসা হয়েছিল, সো তখনও দেখেছি এগুলো। তো এবার দেখলাম যে নতুন অনেক কিছু আরও অ্যাড করেছে, মানে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আরও অনেক নতুন নতুন জিনিস অ্যাড করেছে। সেগুলো অবশ্যই সামনে আমার ভিডিওটা পুরাটা দেখলেই বুঝতে পারবেন নতুন নতুন কী জিনিসগুলো আরও অ্যাড করেছে। আর তাছাড়া আমি বলবো এই জায়গাটাতে আসলে আপনার 300 টাকা দিয়ে যে টিকিট করেছেন, এটা পুরাটাই একটা অর্থিত আপনার হবে, মানে একদম টাকা উসুল হবে এরকম আর কি একটা। তো এই জায়গাটা হচ্ছে স্পেশাল আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আপনার দুই পাশ দিয়ে, তারপর উপর দিয়ে হচ্ছে এরকম বড় বড় মাছ, ইভেন হাঙরও নাকি এখানে আছে। সো এরকম যখন মাছ আশেপাশে দুই পাশ উপর দিয়ে যাচ্ছে, তো এটা দেখে হচ্ছে সব থেকে ভালো লাগছে। আর এত ভ্যারিয়েশন মাছের, এত সুন্দর সুন্দর কালারফুল মাছ, এটা দেখলে মানে যে কারো হচ্ছে সবারই এটা ভালো লাগা কাজ করবে। আর এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা মনে হয় আমাদের দেশে এই প্রথম, মানে যেটা কক্সবাজারে হয়েছে এরকম আর কোথাও হয়েছে বলে আমার জানা নাই আপাতত আসলে আর কি। তো এখানে এত এত মাছ ছিল, তো দেখতে আসলে খুবই ভালো লাগছিল। এত সুন্দর সুন্দর এত রকমের মাছ, মানে যেগুলো আসলে আপনার এখানে গেলে মনে হবে আসলেই সমুদ্রের নিচে আপনারা চলে আসছেন, এসে এখানে চারপাশ দিয়ে হচ্ছে আপনার আশপাশ দিয়ে সব দিক দিয়ে মাছ ভেসে বেড়াচ্ছে। এটা দেখতে আসলেই খুবই সুন্দর একটা ব্যাপার আমার কাছে। এত এত আমি মাছ দেখেছি যেগুলোর আসলে আমি নামও জানি না। সো এখানে দেখলাম বিশাল বড় একটা এখানে কচ্ছপ ছিল। তো এইটা আসলে কতটুকু বড় সাইজটা আমি আপনাদেরকে ক্যামেরাতে বোঝাতে পারছি জানি না, আমি অনেক জুম করে এটার ভিডিওটা করার ট্রাই করেছি। এটা কিন্তু সামনে থেকে দেখতে আরও বিশাল বড়, অনেক বড় ছিল এটা আসলে। সো এটা দেখতে একদম ইয়েলো কালার, সামনে থেকে দেখতে বেশি ভালো লাগছিল। এখানে আসলে আপনারা অনেক বিশাল বড় বড় কাঁকড়াও দেখতে পারবেন, মানে এত বড় বড় কাঁকড়া। তো মানে নর্মালি আমরা যেগুলো খাই সেটা থেকেও কিন্তু দেখলাম অনেক বিশাল বড় বড় কাঁকড়া। তারপর এখানে এত কালারফুল ছোট মাছ, ছোট ছোট মাছ, বড় মাছ, মানে অনেক ধরনের মাছ এখানে আপনারা আসলে দেখতে পারবেন। মানে আমি কয়েকটা চিংড়ি দেখেছি, সেগুলো মানে একদম ডিফারেন্ট টাইপের হচ্ছে চিংড়ি, যেগুলো আমি এর আগে কখনো দেখা হয়নি। সো আসলে আমার
আমার মেয়ের সাথে সাথে মনে হয় আমিও অনেকটা এনজয় করেছি, যে আসলে অনেকদিন পরে যেহেতু গিয়েছি তো ভালো লাগলো, খারাপ লাগেনি। আপনাদের আসলেও আমার কাছে মনে হয় যে যদি বাচ্চা থেকে থাকে অবশ্যই আপনাদের এই জায়গাটাতে একবার হলেও যাওয়া উচিত। মানে বাচ্চাদের সাথে সাথে আপনারাও এই জায়গাটা অবশ্যই এনজয় করবেন। এই মাছটা আমার কাছে এত কিউট লেগেছে। এটা একটা মাছই ছিল, মানে এত সুন্দর ছিল এই মাছটা দেখতে। এটার নাম যে কি সেটাও আমি জানি না, বাট এই অ্যাকোরিয়ামের ভেতরে এই একটা ফিশই ছিল, তো এটা দেখতে বেশ সুন্দর ছিল। আর এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ফুড থেরাপি। সো এটা হচ্ছে দেখলাম যে একটু নতুন মনে হয় করেছে, কারণ আমি এর আগের বার যখন গিয়েছি তখন এটা আমি পাইনি। সো এই ফিশ ফুড থেরাপিটা আমি ইয়েতে দেখেছিলাম, মানে অনলাইনে দেখেছিলাম, বাট আজকে সামনে থেকে দেখলাম। এটা হচ্ছে আপনার পা পরিষ্কার করে দিবে, এটা একটা ফুড থেরাপি ফিশ দিয়ে। সো এখানে বসে হচ্ছে যদি আপনারা পা হচ্ছে আপনাদের পরিষ্কার করে দিবে, মানে মাছ, ছোট ছোট মাছগুলো আপনাদের পায়ে সব ময়লা যা আছে এগুলো খেয়ে হচ্ছে পাগুলোকে পরিষ্কার করে দিবে, এটা ওনাদের কথা। আর ওখানে সব নিয়মাবলী সমস্ত কিছু দেওয়া আছে। সো এই জিনিসগুলোও হচ্ছে এবার দেখলাম যে নতুন অ্যাড করেছে। আপনারা এখানে আসলে হচ্ছে মাছ দেখার সাথে সাথে কিন্তু শপিংও করে নিতে পারবেন, মানে হচ্ছে এখানে শপিং করতে পারবেন, মুভি দেখতে পারবেন, সমস্ত কিছুই পারবেন। মানে এখানে কক্সবাজারের যে স্পেশাল আচারগুলো, এখানে আচারগুলো আছে, রেস্টুরেন্ট আছে, মানে খাওয়া দাওয়াও আপনারা করতে পারবেন একসাথে। মাছ দেখা শেষ করে হচ্ছে আপনারা যদি জানেন একটু মুভি দেখবেন, মুভি দেখতে পারেন, বা এখানে একটু যাওয়ার সময় শপিং করবেন, শপিং করে যেতে পারেন। তারপরে এরপরে খাবার যদি খেতে চান তো সেই রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, মানে ফাস্টফুডের দোকান আছে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে দেখলাম যে বাচ্চাদের খেলাধুলার জন্য আরও নতুন নতুন অনেক অ্যাক্টিভিটি এখানে ওপেন করেছে, এটাও অনেক ভালো, মানে বেস্ট একটা পার্ট আমার কাছে মনে হয়েছে। সো এখানে আসলে অনেক ভিডিও গেমসের ব্যবস্থা আছে, তো এগুলো মনে হয় আমার কাছে নতুন হয়েছে, কারণ আমি এর আগে যখন এসেছি তখন দেখিনি। সো এগুলো তো দেখা যায় যে ছোটরা বড়রা সবাই গেমসগুলো খেলতে পারবেন। আর আমার বাচ্চা এখানে এসে তো খুবই খুশি, সে হচ্ছে এই গাড়িতে উঠবে, উঠে এটাতে ঘুরবে। তো যেহেতু চাচ্ছিল, সো এটা তো আর না করার উপায় নাই। আর এটা মনে হয় কয়েকটা রাউন্ড দিবে, মানে এই গাড়িটা হচ্ছে একজন রিমোট কন্ট্রোল ভাবে সেই হচ্ছে এটা কন্ট্রোল করছে, মানে চালাতে হবে না। সো যেহেতু বাইরে থেকে এটা কন্ট্রোল করছে গাড়িটা, এটা কয়েকটা রাউন্ড দিবে, সেই কয়েক রাউন্ডের জন্য মনে হয় 100 টাকা করে ছিল। সো এইটা ও অনেকক্ষণ দেখলাম যে ভালোই ও মজা পেয়েছে এটাতে ঘুরে। সো এইটাও করতে পারেন। আরও অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, মানে সমস্ত কিছু ঘুরে আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা যেহেতু 4 তলা একটা বিল্ডিং, 2 তলা না 3 তলা পর্যন্ত মনে হয় যে মাছের অ্যাকোরিয়াম ছিল, আর বাকিগুলো হচ্ছে এরকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস, শপিং সব কিছুই আপনারা পেয়ে যাবেন। অনেক মেয়েদের সুন্দর সুন্দর পার্লের জিনিসপত্রও আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। সো এই ছিল আমার আজকে মোটামুটি টুকিটাকি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একটা ছোট্ট ব্লগ। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, কক্সবাজারের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেবো। আল্লাহ হাফেজ।